নমস্কার বন্ধুরা, কাদা মিনিট রুই কুকিং উইথ মাছটা। চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই বর্ষার সময় একদম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। তো প্রথমে হচ্ছে আমার মেয়ে স্কুলে যাবে, তো তাড়াহুড়ো করে করতে হয় সব কিছু কাজ সেরে, ঠাকুর পুজো সেরে তারপরে বাবা, টিফিন মাছটা খেয়ে যে রান্নার বিশাল দিকে বড়। যায়। তো 2 কেজি তাড়াহুড়ো নাকি? করে একটু করতে হয় সকালবেলা। তো সকালবেলা তো বাবারে, মাছটা বাজার থেকে এনেছে। বাটা মাছ তো দিয়েছো? মাছটা আমি পরে করব, আগে ওর রান্নাটা আমি করে দিই। তো ওরে বাবারে, এত তো বড় আমার মেয়েকে মাছ! আলু ভাজা করে হ্যাঁ, দিয়েছি, বড়ি ভাজা করে দিয়েছি। ওর একদম ফেভারিট হচ্ছে আলু ভাজা, লাল লাল করে আলু ভাজতে হবে। বড়ি ভাজা করে দিয়েছি, আর চিচিঙে আলু কুমড়ো বড়ি সব রকম দিয়ে বাটা একটা মাছ তরকারি করে দিয়েছি। আর হচ্ছে বেলতলা থেকে নিয়েছিস? পাঁপড় ভাজা করে দিয়েছি। তো খেয়ে চলে যাবে। তারপরে মাছটা আমার ছেলে তারপরে এনেছে বাজার থেকে। বাবা, মুনি কি তো খাবে? রুই মুনি মাছ কি আছে, খাবে? 1.5 কেজি সাইজের রুই মাছ। তো রুই মাছটাকে কেটে হাই আনেনি। ওইগুলো তো বাজার থেকে ওর বাবা যখনই বাজারে যায় তো মাছ তো কেটে নিয়ে আসে। অনেকগুলো আর পিস হয়েছে বা। আমরা ওদের মতো করে মাছ কাটতেও পারি না, আর অত বড় সাইজের মাছ ভালো করে ঘরে কাটতেও পারি না। বিভিন্ন তো আকৃতির ভালোভাবে হয় না ওদের মতো, কোনটা মানে মোটা পিসগুলো হয়েছে সেরকম হয় না। তো যাই হোক, আমি তো রান্নাবান্না সেরে মানে মেয়ে করে দিয়েছি। তারপরে মাছটাকে 1 কেজি মাছে বাছতে 16 বসবো। পিস তো আমার ছেলে বলল, দাও আমি কটা করে হচ্ছে? দিচ্ছি। আমি তো একটু 14 রেগেই টাকা গেছি, কেন ঠিকই তুই আছে। মাছটা কেন কেটে আনিস নি, আরো না তার হতো, কাছে ওইটা তো বটি নেই, মোটা হয়ে গেছে। তো 16 তার পিস কাছে নিলি কেন, এরকম একটা ব্যাপার। তো ফাটাবো। বললো আমি না, মোটা আঁশটাকে হচ্ছে। ছাড়িয়ে দিচ্ছি। তো একটা স্পুন দিয়ে আঁশটাকে ছাড়িয়ে দিয়েছে। তারপরে আমি হাফ কেটেছি, ও হাফ কেটেছে মাছটা। তো বড় সাইজের মাছ, আর বঁটিটা ছোট সেরকম, বঁটিতে একটু ধারটা কম আছে। তো যাই হোক, মাছটা তো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়েছে। এরপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজেও নিয়েছি। আর আলু বেশ মোটা মোটা করে আলু দিয়েছি, একটা আলুকে 4 ফালি করেছি। তো আলুটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ে তেলে 5 ফোড়নের মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি, বেশ আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আর লবণ হলুদ দেওয়াই আছে। তো এরপরে যে মশলাটা দিয়েছি, আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, তো সব মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। তো সেই আলুর মধ্যে, আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, সেই আলুর মধ্যেই মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। তো কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। তো খুব বেশি ঝোল করব না, একটু বেশ মাখো মাখো টাইপের হবে। তো এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিয়েছি। লঙ্কা গুঁড়ো নাহলে কিন্তু ভালো লাগবে না, বা তোমরা শুকনো লঙ্কাকে বেটে দিতে পারো। তো যাই হোক, হয়ে গেছে। আর এরপরে খেতে বসবো।